ভাই। এতক্ষণ মাইক অফ রেখে পক পক করতেছি এতক্ষণ ধরে আমি, তাহলে ধরো বাল। যাক, সমস্যা নেই। এখন লন্ডনে আসছি 18 ফেব্রুয়ারিতে। আমাদের ফানিড এখন চ্যালেঞ্জ 8, ঠিক আছে। এশিয়ানের যেটা ছিল সেটা তো দেখলাম কি হয়েছে, স্টপ লস না করে এখন টিপির দিকে যাচ্ছে। যদি আমরা ট্রেডটা ক্যান্সেল করে দিয়েছিলাম আর এন্ট্রি নিচ্ছে আমাদের লন্ডনে, অর্থাৎ আমাদের কিল টাইম শেষে পৌঁছে এখন এই ট্রেডটা আর এক্সিকিউট হয় নাই। এখন কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের রেঞ্জ, ঠিক আছে, এটা আমাদের রেঞ্জ, 4 আওয়ারের রেঞ্জ। আর 1 আওয়ারে যদি আসি, এখানে লিকুইডিটি কোথায়, সেল সেট, ইয়েস দ্যাটস ইট, এটাই না করছে। তো সেল সেটের লিকুইডিটি হালকা পাতলা দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা অবশ্য ক্লিয়ার করে ফেলছে অলরেডি। 1 আওয়ারে যদি সেল সেটের লিকুইডিটি বলি সেটা ক্লিয়ার করে ফেলছে। হচ্ছে 30 মিনিটে, ঠিক আছে, 15 মিনিটে যাই, সমস্যা নেই। এখানে কোনো লিকুইডিটি নেই, আমরা 30 মিনিট চেক দেবো। 30 মিনিট নয় দেখি না, বাট কালকে থেকে শুরু করলাম দেখা, ঠিক আছে, লিকুইডিটির। আনফর্চুনেটলি এইখানেও সেম কন্ডিশন, এটা দেখে লাভ নেই বলছিলাম। চলো 45 মিনিট দেখি এবার, এটা তো জীবনেও দেখিনি। এইটার কন্ডিশন তো আরও খারাপ, এগুলো ডোজি মজি এগুলো দেখে লাভ নেই। তবে এখানে একটা কাহিনী দেখতেছি, সেটা হচ্ছে এইটা যদি হয় আমাদের লিকুইডিটি, তাহলে এখানে মাল্টিপল টাইম সেলস আর লিকুইডিটি নিচ্ছে, তাহলে বলতে হবে যে আমাদের ডিরেকশন সেলে যাবে। বাট 45 মিনিট আসলে আমরা নিব না। যাই হোক, আমরা এখন বাই করার জন্য অপরচুনিটি খুঁজবো, কিন্তু কী হবে সেটা। এখন বাজে 23, আমাদের মার্কেটের টার্গেট থাকবে হচ্ছে যে সিআরটি হাই পর্যন্ত, যেটা যাচ্ছে মার্কেট বর্তমানে। তো 1 আওয়ারের হাই লোটা মার্ক করতে মনে ছিল না। আচ্ছা, মার্ক করে লাভ নেই, এটাই আমাদের কাহিনী। আমরা যদি 5 মিনিটে আসি, একটা লিকুইডিটি সিপের বেস করে আমরা বাই করার চেষ্টা করবো, ঠিক আছে। ট্রেনটাকেই ধরবো, কোনো রিভার্সাল কোনো কিছু না, ট্রেনটাকে ধরো। ওকে, আমরা একটা লিকুইডিটি সিপ দেখতে পেয়েছি, এখানটাতে তো একটা লিকুইডিটি সিপ আছে। না, এটা রেঞ্জিং ছিল, ঠিক আছে, এটা নিতে পারবো না। এটা ছিল রেঞ্জিং, আমরা নিতে পারবো না এটা। কোনো কে লেভেল থাকলে 3 মিনিটে লিকুইডিটি সিপ নেওয়া যায়। কে লেভেল আছে এখানে, দেখি তো। ডেলি হাই, ডেলি লো, ডেলি হাই অনেক উপরে, না সেটাও নেই। 15 মিনিটে দেখি তো, 15 মিনিটও পসিবল না। 3 মিনিটে লিকুইডিটি আসলে নিলে ট্র্যাপ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, আমার মিসও করা লাগে, কী করবো। আমরা যদি আপাতত এইটাকে লিকুইডিটি সিপ হিসেবে ধরি, যেটা এটা পারা যাচ্ছে না, তাহলে একমাত্র এটা নিয়ে ইয়ে করে, ঠিক আছে। এখন যদি 1 মিনিটে যাই, আমরা কি আজকে 3 মিনিটে লিকুইডিটি সিপে ট্রেড করার চান্স নিব? ভুল হবে আই থিঙ্ক নেওয়াটা, যদি এখানে একটা অর্ডার ব্লক স্টার্ট করেছে। এই বেস এখানে সিএসটি দিয়েছে, আমরা 85-তে এন্ট্রি রাখতে পারি, মেবি লো গ্যাপও আছে। স্টপ লস থাকবে হচ্ছে এটার নিচে, যদি 75, 10 পিপ স্টপ লস রাখতে পারবো না, আমাদের ব্রোকারের সমস্যা। আমাদের কিন্তু 15 পিপ স্টপ লস রাখতে হবে, এখানে কিন্তু মেন ঝামেলাটা হবে। 1:8 আনা পসিবল এভাবে যদি আমরা নিই আর কি। সেটা যদি আমরা 80-তে নিই, 70-এ যদি নিই, ভাই অনেক খারাপ আসবে রিক্স রেওয়ার্ড, ঠিক আছে। আমরা এবার ফুল টাইম স্ক্যাপলিং করার চেষ্টা করব, অনেক বাজে একটা আসবে। দেখি 385, 375 চেষ্টা করি। 3 মিটার লিকুইডিটি থেকে কি এন্ট্রি নেওয়া পসিবল, নাকি আমরা 5 মিটার লিকুইডিটির জন্য ওয়েট করবো। 5 মিনিটের সাথে ম্যাচও করছে, কিন্তু ইন্টারনাল ট্রাই করতে পারি না। 385, 375, বাট ট্রেডটা এক্সিকিউট করা পসিবল হবে না, এটা একটা ঝামেলা। আমরা যদি এভাবে একটার পর একটা
এন্ট্রি মিস করতে থাকি তাহলে কিন্তু আর কিচ্ছু করার থাকবে না, ঠিক আছে? যার কারণে আমাকে যেভাবেই হোক 75 হচ্ছে এইখানে আমরা এটা লট সাইজ বাড়াবো। 10 পিপস দেওয়া যাবে না, আমরা এসএলটা জাস্ট অফ করে দিব, জাস্ট লিমিটটা দিয়ে দিব, ঠিক আছে? এটা আমরা র্যান্ডমলি ক্লোজ করবো। আরেকটা দিই, এটা আমাদের মার্কেটে থাকা লাগবে, আমরা র্যান্ডমলি ক্লোজ করবো ট্রেডটা। আমরা 50% দুইটা ট্রেড কেন এক্সিকিউট করলাম? একটা এক্সিকিউট করি, ঠিক আছে? দরকার নেই, আমরা একটা ট্রেড এক্সিকিউট করবো। এটা যে কন্ডিশন, আমাদের একটা ট্রেডই হবে অ্যান্ড একটা ট্রেডের থেকে আমরা জানাওয়া নেব। যদি ওয়েট ওকে, 0.45 লট একটুকুর ভিতরে জাস্ট হালকা করে একটু এক্সিকিউটটা করতে পারলেই হয়েছে ভাই। এই মনে যাই, এখন যদি প্রচুর গ্যাপ আপ ক্যারেক্টার দেখা যায়, ট্রেড কি এক্সিকিউট হবে নাকি মিস হয়ে যাবে? এটা কিন্তু স্ক্যাপলিং, তো লন্ডনে আমরা এই ধরনের স্ক্যাপলিং সবসময় করার চেষ্টা করি। এখন এটা মিস হবে নাকি প্রফিট হবে সেটা আমি বুঝতেছি না আসলে। $465 আমার রিওয়ার্ড থাকবে 1:8। ওকে, 465 দেখা যাক। 5 মিনিটে যাও তো। আরেকটা ভালো জিনিস এটা হচ্ছে যে উপরে অলরেডি ক্লোজ করে আসছে, ইভেন উপরে কোনো লিকুইড রিসিভ করে আসে নাই, এটা একটা ভালো জিনিস। এখানে সিএসটিও আছে 5 মিনিটেরও। এটা একটা অর্ডার ব্লকের মতো এখন কাজ করবে। পঁচাশিতে অলরেডি আসছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটাকে এক্সিকিউট করছে কিনা। আমি এক্সিকিউট করছে এটা, ঠিক আছে? অনেকটাই নামছে। আমাদের ব্রোকারে কিন্তু ঝামেলা আছে, অনেক হাই স্পিড, যার কারণে ঝামেলাটা হয় আর কি। আমাদের আজকে পরপর 2 দিন এন্ট্রি মিস, পরপর 2 দিন। ফার্স্ট উইক লস দিয়ে শেষ করলাম, আর কালকে আমাদের হাই স্পিড এখানে 1:17 মিস করছি। এখন কততে আমার স্টপ লস? এটা হচ্ছে আমার 375। যদি নামে আমরা কিন্তু র্যান্ডমলি ট্রেড ক্লোজ করে দিব, তাহলে কিন্তু আমাদের ঝামেলা হবে ভাই। ট্রেড এক্সিকিউট হয়নি, বললাম না ঝামেলা আছে ওখানে, হয়ে যাওয়ার কথা। দেখি কি র্যান্ডমলি বাই করবো 2 পিপসি, তো
2 পিপসে তো অনেক কমবে হচ্ছে, আরেকটা পিপস নামলেই হবে, আরেকটা পিপস। আরে ট্রেড এক্সিকিউট হচ্ছে না তো। $465 আমার টিভি থাকবে, ঠিক আছে। আমার $36 প্রফিট থাকবে। দেওয়া যেতেছে না কেন টিভি? একটু পরে দেখা যাবে, এটা কেন দেওয়া যেতেছে না। রেঞ্জের ভিতরে আছে তো এই জন্য। আস্কিং প্রাইসিং বিট প্রাইস অনেক বেশি এখানে, অনেক 5 পিপস অনেক। ওকে, এবার এক্সিকিউট হবে তো। আরেকটা পিপস, এর আগে ওই জায়গায় নামছিল। র্যান্ডমলি বাই করবো। ওকে, ট্রেড এক্সিকিউটেড আমরা দেখবো যে আমাদের যদি 70-এ নামে তাহলে কিন্তু আমরা ট্রেড ক্লোজ করে দিব। অলরেডি $2 মাইনাসে চলতেছে। 380-তে আছে, আমরা বলছি 70-এ নামলে আমরা ট্রেড ক্লোজ করে দিব। 70 না 75? 75। আমরা রেডি, ক্লোজ। অনেক লস নিয়ে নিচ্ছে দেখি, 5.85। আমার লট সাইজটা একটু কমানো দরকার ছিল। 3 মিনিটের স্ক্যাপলিং আসলে পসিবল হয়, এই 3 মিনিটের কাজ করে নেই। এর আগে কখনো 3 মিনিটের লিকুইডিটি সিপ নেই আমি, ঠিক আছে। আমাদের 5 মিনিটের দিকে ফোকাস করা দরকার ছিল, যেটা ছিল মেনলি আমাদের, কেন বলতে পারি লিকুইডিটি সিপ ছিল। ওটার পুরো একটা সিএসটি দরকার ছিল, তাহলে তার কিচ্ছু লাগতো না। ওই যে ফলন দিতেছে আমার কাছে, এখন সিএটি লো নিব, এত লাগে আমার। নাইস না? ডিরেকশন তো ওই ভুল, বায়াস তো ভুল ধরি না। আরও বেটার পয়েন্ট আসছে, যেটা বাই সাইড লিকুইডিটি নিয়ে আসছিল 15 মিনিটে, এটা দেখা দরকার ছিল। আর 4:30টার আগে ট্রেড এক্সিকিউট করা আরও বড় ভুল ছিল। লন্ডনে এই ধরনের প্রবলেম হয়। আমরা 15 মিনিটে যদি দেখি এখানে লিকুইডিটি ছিল, এটা এখান থেকে মনে থাকবে ভাই। ওইটা যদি সিএসটি থাকে, সিএসটি কোনটা, এটা যদি সিএসটি থাকে, এত বড় একটা ফেয়ারভ্যালু গ্যাপ বানাইছে ভাই। ফেয়ারভ্যালু গ্যাপে 50% লেভেল এন্ট্রি থাকবে, পুরোটাই ফেয়ারভ্যালু গ্যাপ। কত দিদি বা 400 রাউন্ড নেবা, 400তে এন্ট্রি। হ্যাঁ ঠিক আছে, 400তে এন্ট্রি। এটা থাকতে হচ্ছে আমাদের স্টপ লস এটার উপরে 400। এখানে 5 পিপস দেওয়ার প্ল্যান করতেছে। এখানে 350 দিলে হচ্ছে আমার থাকে, বাট আমরা তো সিআরটি লোতে নিতাম,
1:10 আমরা সিএটি লোতে নিলে এখানে 285 দিই 1:20। আমরা স্টপ লস আরও বড় করতে পারবো কারণে 410 10 pips ব্রোকার যে কিনলে 1:11। তাও এটা 4:30টার আগেরই কাহিনি। না 4:30 কেন, একবার ঠিক 4:30। 30-এ একবার এন্ট্রিটা দিচ্ছে, 29-30-এ একবার এন্ট্রিটা দেওয়ার সাথে সাথে ফলো। এখানে আমাদের দেখা দরকার ছিল, আমরা বায়াস ভুল ধরছি। ঠিক আছে, আমাদের লিকুইডিটি সুইপ সবসময় লোয়েস্ট টাইম ফ্রেমে দেখবো এখন থেকে, বিশেষ করে লন্ডন সেশনগুলোতে যেখানে আমরা 1 মিনিটে স্ক্যাপলিং করতে যাই, সেখানে এগুলো দেখা লাগবে। ইজিলি নিতে পারতাম, ইজিলি। যাক প্যারা নেই, এখন বসে থেকে গেলাম নেই। আমরা নিউ ইয়র্কে আসবো, হয়তো আমরা নিউজটা দেখি নিউ ইয়র্কে আসবো নাকি আসবো না, সেটা নিউজের উপরে ডিপেন্ড করে। $7.30 ইউএসডিতে আছে, বাট পাওয়ারফুল না। কর ডিউরেবল গুডস অর্ডার, ডিউরেবল গুডস অর্ডার নিউজ কিন্তু 1টা 2টা 3টা 4টা, যদিও একটাও পাওয়ারফুল না। হাউসিং স্টার্ট আবার 8:15-তেও আছে। এখানে 50% লেভেল হচ্ছে, এখানে 350, বাকিটা এখানে। বাট এটা পুরোটাই নেবে, পুরোটা নেওয়ার কথা। আমরা কোন টাইম ফ্রেমে যেন দেখতেছিলাম যে সেল সাইড লিকুইডিটি মাল্টিপল টাইম সিপ করছে। ঠিক আছে, এই যে এখানে মাল্টিপল টাইম সেল সাইড লিকুইডিটি সিপ করছে। আমরা কোন জায়গায় যেন দেখছিলাম, এটা কিছুক্ষণ আগে যেন দেখলাম, তাহলে আমরা এটা অ্যাভয়েড করছি। জিনিসটা বোঝা দরকার ছিল যে ডিরেকশন চেঞ্জ হবে, মাল্টিপল টাইম একই দিকে লিকুইডিটি সিপ করলো। আসলে তো আশা করতেছিলাম যে একটু উপরে গেলে আমি যদি একটা এন্ট্রি পাই সেল দেওয়ার জন্য, সেটা আর হবে না, মনে হয়। বেরোজি লাভ নেই, বসে থেকে লাভ নেই।